গুড মর্নিং বন্ধুরা। নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, গরম গরম চা, শীতের সকালে গরম গরম চা দিয়েই আজকের দিনটা শুরু করে দিলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে গরম গরম চা হলে আর কি লাগে, তাই না? কিন্তু আমার লাগে না, জানো তো, আমি চা একদম পছন্দ করি না। এটা বানিয়ে নিচ্ছি হাজবেন্ডের জন্য। আর এখানে বনরুটি ছেঁকে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা চলো একটু দেখাই জানালা খুলে। একদম মেঘলা ওয়েদার, দেখছো? একটুকু রৌদ্র কিন্তু ওঠেনি। কিন্তু এখন সকাল, এখন বেলা হলে উঠবে কি না জানি না, কিন্তু দুদিন ধরে না আমাদের এখানকার ওয়েদারও একটু মেঘলা মেঘলা আছে। বুঝতে পারছো তো? তো সকালের ওয়েদারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? তো চলো ফটাফট চাটা করে নিই, তারপরে মাম্মাম তো স্কুলে যাবে, তাই না? তো সেই জন্য আবার চলে আসলাম রুটি করতে। তো রুটি করে নিচ্ছি, একটু পরোটাই করে নিচ্ছি, জানো তো। হাজবেন্ড না রুটি একদম পছন্দ করে না, পরোটাই পছন্দ করে, সেই জন্য পরোটা করে দিচ্ছি। আর এখানে বন নিয়ে নিলাম। মাম্মাম বলছে মা আমাকে বন মানে বার্গার করে দাও। তো বার্গার করা তো অনেকটাই কঠিন। ওকে মানে বাচ্চা মানুষকে যা যেমন তেমন বুঝিয়ে টুঝিয়ে এরকম করে তেলের মধ্যে বনগুলোকে দুই খণ্ড করে একটু করে তেল দিয়ে ছেঁকে নিলাম। নিয়ে ওর মধ্যে একটু দিয়ে দিব সস, দিয়ে ওকে দিয়ে দেবো। তাই কত খুশি বলো। বাচ্চা মানুষরা কি বলো, একটু কিছু পেলেই মনে হয় ওরা কতটা খুশি হয়ে যায়, তাই না? আমরাও ছোটোবেলায় মনে হয় একটু জিনিস পেলেই কত খুশি হয়ে যেতাম। এখন বড় হয়ে মনে হয় আমরা ঠাকুরগুলো কথা আর বলে লাভ নেই। তারপরে চলে আসলাম, দেখো মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি চা রুটি, আর আমি মাম্মামের স্কুল ব্যাগটা গুছিয়ে নিলাম। মাম্মামই গুছিয়ে নেয়, আমি এখন খুব একটা গুছিয়ে দেই না। তো আজকে একটু অনেকটাই লেট হয়ে গেছে, তো ভাবলাম আমি গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম বিছানা উঠাতে। আর এই শীতের দিনে সকালে না বিছানাটা উঠাতে না খুব কঠিন, মানে কষ্ট হয়ে যায়। গরমের দিনে কিন্তু এতটা চাপ থাকে না, তাই না বলো? গরমের দিনে তো আর এত ঢাকা ঢুকা থাকে না বিছানায়, আর শীতের দিনে কত ঢাকা থাকে। তারপরে দেখো বন্ধুরা, মাম্মাম তো স্কুলে যাবে, স্কুলের ড্রেসগুলো বিছানায় সব রেডি করে দিলাম। দিয়ে এবার ওকে তাড়াতাড়ি ড্রেস পরিয়ে নিচ্ছি, আর বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই সকাল টাইমটাই ঘুম থেকে ওঠার পরে মনে হয় কি যুদ্ধ করছি, যুদ্ধ, বুঝলে তো? এই যুদ্ধ শেষ হয় না, আমার সারাদিন চলতেই থাকে। আর ওই ক্যারি ব্যাগে কী উঠালাম বলো তো? মাম্মামের যে কালকে অনলাইন থেকে ড্রেসটা এসেছে, ওটা দিয়ে দিলাম, কারণ ওটাকে স্কুলে দেখাতে হবে, স্কুলের প্রোগ্রামে। তো চলো আর বেশি বকবক না করে মাম্মামকে রেডি করি, আমি রেডি হয়ে মাম্মামকে স্কুলে দিয়ে আসি। তারপরে মাম্মামকে স্কুলে দিয়ে আসার পরে কিন্তু আর কিচ্ছু শেয়ার করিনি, অনেক কাজ করেছিলাম, ওগুলো আর শেয়ার করতে পারিনি। তারপরে চলে এসেছি রান্না করতে। আর আজকে এনেছি দেখো মাছ। এটা কি মাছ বলো তো? রুই মাছ হবে। আর এনেছি দেখো মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে করব বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল। তো আজকে একদম সিম্পল রান্নাবাড়ি। এদিকে ভাত হচ্ছে, ওইদিকে মাছগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি বাঁধাকপিগুলোকেও একদম কেটে রেডি করে নিলাম। আর এটা জানো তো একদম লোকাল দেশি বাঁধাকপি। আর এই যে নতুন আলু, এই নতুন আলু দিয়ে বাঁধাকপি, মটরশুঁটি, আলু, বাঁধাকপি, গাজর, আর মাম্মামের জন্য দেখো কলা এনেছি। আর এদিকে মাছগুলো আমার ভাজাও হয়ে যাচ্ছে, ওদিকে বাঁধাকপিটাও কেটে নিলাম। বাঁধাকপিটাও কেটে নেওয়া হয়ে গেছে আমার। তো চলো ভাতটাকে উপর করে দিয়ে তারপরে আর একটা গ্যাসেও কড়াই বসিয়ে দিলাম, কারণ এখন আর মানে গ্যাস ফাঁকা রাখলে চলবে না। দুটো গ্যাস যদি না ধরিয়ে ধমাধম রান্না সারি, তাহলে এই রান্না করতে করতে আমার দিন শেষ হয়ে যাবে, জানো তো। সেই জন্য আর একটা গ্যাসে দেখো বাঁধাকপিও বসিয়ে দিলাম। আর বাঁধাকপিটা হতে কিন্তু বন্ধুরা অনেকটাই টাইম লাগে, তাই না? সেই জন্য বাঁধাকপিটা ওইদিকে বসিয়ে দিলাম, ওইদিকে মাছগুলো ভাজতে ভাজতে মাছের ঝোলটাও করে নেবো। আর এই দেখো বাঁধাকপিটা মটরশুঁটি, গাজর, টমেটো, লঙ্কা আর নতুন আলু দিয়ে, আর এই যে মাছগুছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো ভাজা দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। তো চলো রান্নাবাড়িগুলো ফটাফট করে নেই, অনেক বক 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 করে যাচ্ছি। অত রান্নাবাড়ি দেখালে কি তোমাদের ভালো লাগবে? মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর চলো এবার একদম রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো নতুন আলু দিয়ে মাছের ঝোল, একদম দেখো ঘন ঘন। এদিকে ভাতও হয়ে গেছে, তারপরে এদিকে তোমার বাঁধাকপির ঘন্টটা ওইদিকে হয়ে গেছে। আর মাছের ঝোলটা না বন্ধুরা একদম মাখা মাখা হয়েছে। আর শীতের দিনে দেখবে তুমি হাজার পাতলা পাতলা রাখো না কেন, পরে না কি সুন্দর একটা জমে যায়। এই জিনিসটা বেশ মানে খেতেও জমে যায়, তাই না বলো? তো যাই হোক, আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো বাঁধাকপির ঘন্টটা
কতটা সুন্দর হয়েছে না। আর জানো তো বন্ধুরা, খেতেও হেব্বি হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্য বলতে পারছি তোমাদের, দারুণ হয়েছিল খেতে। আর আমার না মাছের ঝোল টোলের থেকে এরকম বাঁধাকপির ঘন্ট, আর এটা দেখো কালকের ডাল, রাত্রে ডাল করেছিলাম, ওই ডালটা একটু আছে। তো এরকম বাঁধাকপির ঘন্ট দিয়ে না ভাত খেতে না জানো তো খুব ভালো লাগে। মানে মাছের ঝোল টোল না হলেও চলে। আর শীতের দিনে তো সবজি অনেক রকমের পাওয়া যায়, আর সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের ঘরে না কেউ সেরকম সবজি খেতেই চায় না। তোমাদের দেখাচ্ছি, দেখো আজকে একদম রৌদ্র ওঠেনি, জামা কাপড়গুলোও শুকাবে না। তারপরে দেখো চলে এসেছি ছাদে, কাপড় কাপড় উঠাতে এসেছি। তো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো পরিবেশটা কি অবস্থা, একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার, একদম মানে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। একটুকু সারাদিনে রৌদ্র ওঠেনি, সেই জন্য জামা কাপড় কিচ্ছু শুকায়নি। দেখেছো সকাল থেকে কিন্তু তোমাদের সাথে বক 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 করে যাচ্ছি, কিন্তু তোমাদের সামনে এসে যে তোমাদের হাই বলবো সেই টাইমটাও কিন্তু আমার হয়ে ওঠেনি, একদমই টাইম পাইনি, বুঝলে তো। তো চলো, ছাদের পরিবেশটা দেখতে তোমাদের কেমন লাগলো? আমি যখন ছাদে আসি এই পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথেও একটু করে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যখন ওয়েদার পরিষ্কার থাকে, তখন যখন ওই পাহাড়গুলো দেখা যায় না, তখন আরও বেশি ভালো লাগে। আর সন্ধ্যাবেলা যখন পাহাড়ে লাইটগুলো জ্বলে, ওটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো চলো এবার নিচে চলে যাই, মাম্মামকে টিউশনির জন্য পাঠাতে হবে জানো তো। এই দেখো মাম্মাম টুপি টুপি পরে একদম রেডি হয়ে গেছে, টিউশনিতে যাবে। পিছনে যাও, আরো পিছনে যাও, সামনে ঘোরো, সামনে সামনে তাকা। দেখো বন্ধুরা, মাম্মামের সেই ঠান্ডা লাগছে। আর মাম্মামকে চিনতে পারছো? দাঁত ফুকলি দাঁত ফুকলি দাঁত ফুকলি। এই দেখে, দেখো কোথায় সরে যাচ্ছে। চলো ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর মানে সকাল থেকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি, কিন্তু সামনে এসে যে তোমাদের সাথে কথা বলবো সেই টাইমটা না একদম হয়ে ওঠেনি, সময়ই হয়ে ওঠেনি। এই ভাবছি ক্যামেরাটা অন করবো, মানে কোনো একটা অসুবিধার জন্য আর অনটাই করছি না, ভাবছি পরে করছি পরে করছি, এই করতে করতে সময় শেষ। আর মাম্মাম এখনই পড়তে চলে গেল স্কুল থেকে। মাম্মামকে আমি আনতে গিয়েছিলাম, সেই জন্য আরও ধরো লেট হয়ে গেছে। মাম্মামকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর মাম্মাম পড়তে চলে গেল। আমার ছাদে কত কাপড় ছিল সব ওগুলো এনে রেখেছি। আর মাম্মাম ঘরে থাকলে এই যে বিছানাপত্র সব এলোমেলো আছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। ছেলে এখনও খায়নি, ওর খেতে দেরি হয়, মানে অনেক কাজকর্ম করে তো ওই জন্য ওর খেতে অনেকটা লেট হয়ে যায়। তো এখন হচ্ছে এগুলো গোছাবো। আর স্কুল থেকে এসেছে, ওখানে জামা কাপড় পরে আছে, ওগুলো কিছু করারই টাইম পাইনি। আর তোমার বিছানাপত্র কিছু এখনও গোছাইনি বলতে দুপুরবেলা সবাই শুয়েছিল, সেই জন্য সব উল্টাপাল্টা হয়ে গেছে। আর আজকে সারাটা দিন না একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে, সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানেও মনে হচ্ছে বৃষ্টি হবে, একদম ওয়েদারটা খারাপ। আর এখানে সবজি কেটেছি, সব এরকম এলোমেলো হয়ে পড়ে আছে, কিছু গোছগাছ করা হয়নি। আর বাসনপত্র সব মেজেছি, ওই যে ঝুড়িতে সব দিয়েছি, শুধু মাছের ঝোলের কড়াইটা মাজা হয়নি, আর এই যে গ্যাসটা মোছা হয়নি। তাছাড়া মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো এখন গ্যাস মুছবো, আর এই বাসনটুকু মাজলে আমার কাজ কমপ্লিট বলতে তারপরে আবার দোকানে যেতে হবে, দোকানে না মানে গোডাউনে যেতে হবে, মাল আসবে, ওখানে মাল ঢুকাবো। তো চলো এইটুকু কাজ ফটাফট করে নেই। আর আজকে সকালে না কি বলো তো, ওই যে ডিব্বা ডুব্বিগুলো সব আটা শেষ হয়ে গিয়েছিল, ওই যে ওগুলো সব মাছি। আর আজকে না একটু বাড়তি কাজ করে ফেলেছি সকালবেলা, বুঝলে, সেই জন্য আমার কাজগুলো একদম এলোমেলো হয়ে গেছে, টাইম মতো কাজটা করে উঠতে পারিনি। আর সকালে মাম্মামকে স্কুলে দিতে গিয়ে দোকানে এতক্ষণ থাকতে হয় না, তারপরে বাড়িতে এসে না আর কাজের আমি তাল পাই না, সেই জন্য মানে কাজটা লেট হয়ে গেল। তো চলো এইটুকু ফটাফট কাজগুলো করে নেই। আর এখানে মানে জায়গাগুলো একদম আজকে সকালে সব পরিষ্কার করেছি, মানে এগুলো সব সার্ফ দিয়ে মুছেছি, যে
চিনি চাপাতা ডিব্বা টিব্বা সব মেজেছি, আর এই জায়গাটা পরিষ্কার করেছি সকালবেলা। এগুলো করতে করতে যে বাড়তি কাজ করতে করতে তোমার টাইমটা শেষ হয়ে গেছে। আর ওই যে ঠাকুরের ওইখানকার প্রদীপ, সন্ধ্যা দিয়ে যে প্রদীপ টদীপ, ওগুলো সব মাজা হয়েছে সকালবেলা। তো চলো এখন ফটাফট গ্যাসটা মুছে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তারপরে দেখো বন্ধুরা, মামামকে টিউশনি চলে গেছে, আমার এখনও গ্যাসই মোছা হয়নি। তো এই সারাদিনের সব কাজকর্ম করা কমপ্লিট হয়ে যায়, এই গ্যাস মোছাটা না এতটা বিরক্তিকর লাগে। তো চলো ফটাফট গ্যাসটাকে মুছে নিই। আর রান্নার পরে দেখবে কি গ্যাস না মোছা হলে না মনে হয় কি কাজই শেষ হয়নি, কাজই শেষ হয়নি। তো চলো এখন ঝটাফট গ্যাসটাকে আমি একদম মুছে নিই, মুছে সন্ধ্যা টন্ধা দিয়ে দিব, দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব। তো চলো, আর কয়েকটা বাসনও ছিল জানো তো বেসিংয়ের ভিতরে, বাসন কটা একদম আমার মাজা হয়নি, সেই জন্য এখন বাসনগুলোকে মাজতে চলে এসেছি। তো চলো বাসনগুলোকে মেজে নিই। আর এই কড়াইটা না আমি যতই ডলি যতই ঘষি পরিষ্কার আর করতে পারি না, তো একটু কেমন যেন হয়ে গেছে ভিতরটা, তো ওইভাবেই থাক। তো চলো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে নিচে ঝুড়িটাতে সব উপর করে রেখে এবার গ্যাসটাকে মুছে নিব, মুছে বেসিংটা একটু সার্ফ দিয়ে মুছে নিলেই আমার রান্নাবাড়ি কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসব। তো চলো দেখতে থাকো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানো। বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে কটা বলো তো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। 8টা বাজতে 5 মিনিট বাকি। মাম্মাম এখনও টিউশনি থেকে আসেনি। আমি গিয়েছিলাম দোকানে, গোডাউনে মাল ঢুকলো, মালগুলো ঢুকিয়ে ভাগা পিঠে নিয়ে চলে এসেছি। এখন ভাগা খাবো। তো অনেকক্ষণ এনেছি, ঠান্ডাই হয়ে যাচ্ছে। আর মাম্মাম এখনও টিউশনি থেকে আসেনি, ছেলেও নেই ঘরে। তো আমি খেয়ে নেই, না খেলে তো ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, ভাগাটা গরম গরম খেতেই হেভি টেস্ট লাগে। আর আমাদের এখানে জানো তো একটু বৃষ্টি হলো, এতক্ষণ বৃষ্টি হয়ে আবার কমেও গেছে, কিন্তু ঘরের মধ্যে যে আছি এক ফোঁটাও ঠান্ডা নেই। বাইরে বের হলে ঠান্ডা বোঝা যাচ্ছে। তো বাইরে গিয়েছিলাম, তো চাদর ঢাকা নিয়ে গিয়েছিলাম, আর ঘরে এসে চাদর খুলে ফেলে দিলাম, একটুকু ঘরে গরম নেই। আমাকে দেখে তো বুঝতেই পারছো, জামা পরে মানে সোয়েটার চাদর কিছুই পরিনি, আর বাইরে গেলে মনে হচ্ছে কি ঠান্ডা পড়েছে, আর ঘরে থাকলে মনে হয় না যে ঠান্ডা পড়েছে। তো চলো ভাগাটা খেয়ে নিই, ওরা কখন আসবে না আসবে, ওরা ঠান্ডাটাই খাবে, আর আমি গরম গরম, গরমই আছে। এই প্লাস্টিক কাগজ ধরে উঠে এসেছে, ঘেমে গেছে। তো চলো টেস্টি টেস্টি ভাগা। কে কে খাবে চলে আসো। আর এটির মধ্যে গুড় দেওয়া থাকে, নারকেল দেওয়া থাকে, জাস্ট দারুণ লাগে। তো চলো খেয়ে দে পরে আসছি। এগুলো গোছাতে হবে, কিছু গোছায়নি, অলস হয়ে যাচ্ছে দিন দিন, বুঝলে। একটু ঘুমিয়েছিলাম, তারপরে দোকানে চলে গিয়েছি, আর ওগুলো গোছানোই হয়নি। এটা খেয়ে এগুলো গোছাবো। তো বন্ধুরা, ভাই যে তোমার ক্ষীরগুলো এনেছিল না, ক্ষীরগুলোকে একটু দুধ দিয়ে জাল দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু দুধ দিয়ে জাল দিয়ে রাখছি। পাটিসাপটা বানাবো, কবে বানাবো এখনও ঠিক নেই, কারণ টাইম একদমই হয়ে ওঠে না, একটুকু টাইমই পাই না, তো কখন বানাবো জানি না। তো একটু রেডি করে রেখে দিই, তাহলে নষ্ট হবে না, কারণ এত দূর থেকে জিনিসটা এসেছে, নষ্ট করতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তো চলো ভালো করে জাল দিয়ে রাখি। আর ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু কামড় দেওয়ার সাথে সাথে ক্ষীরটা যখন মুখে বাজে না, উফ দারুণ লাগে খেতে। আর অনেক রকমের পিঠে করা যায় ক্ষীর দিয়ে, কিন্তু আমার এখন আর অত পিঠে করার টাইম নেই, যেহেতু মামামের এক্সাম চলছে জানো তো, তাই জন্য। আর এই যে খেজুরের গুড়ের মিষ্টিগুলো এনেছিল সব শেষ হয়ে গেছে, আর একটাই আছে জানো। তো ভাবলাম একটু রসটা জাল দিয়ে রাখি, তো যখন পাটিসাপটা বানাবো না, ওই গোলাটার মধ্যে রসটা দিয়ে দিলে চিনিটা একটু কম লাগবে। তো দেখো সব দিকেই কিন্তু হিসাব করে আমাদের চলতে হয়, তাই না? কোনো জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না, যেহেতু এত দূর থেকে এসেছে, তাই না? তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই বন্ধুরা, গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর